সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাইটিং স্কিল সম্পর্কে। আলোচনায় থাকবে Wbchse দ্বারা নির্ধারিত দ্বাদশ শ্রেণীর রাইটিং স্কিলের সিলেবাস, রাইটিং স্কিলে বরাদ্দ নম্বর বিভাজন, রাইটিং স্কিলের টপিক ওয়াইজ ডিটেইলড আলোচনা, রাইটিং স্কিলের গাইড অ্যান্ড টিপস উইথ কমন ফরম্যাট। এই ফরম্যাটটি যারা লিখতে পারো না তাদের জন্য খুবই কার্যকরী। যাই হোক, বিস্তারিত যাওয়ার আগে কিছু আলোচনা। দ্বাদশ শ্রেণীর Wbchse রাইটিং স্কিল একাদশ শ্রেণীর রাইটিং স্কিল অপেক্ষাকৃত ছোট ও সহজ। ছোট এই কারণে যে এখানে 10 নম্বরের যে কোনো একটি টপিক আনসার করলেই হয়ে যায়, অপশন বা বিকল্পও বেশি। অর্থাৎ 11-এ যেমন তোমাদের রাইটিং স্কিলে বরাদ্দ নম্বর ছিল 20, 12-এ কিন্তু 10, যে কোনো একটি করতে হবে। 3টি টপিক থাকবে, তার মধ্যে যে কোনো একটি। Wbchse প্রেসক্রাইবড রাইটিং স্কিল সিলেবাস ফর ক্লাস 12। দেখো, এটিকে বলছি ESP, যেটা আমরা জানি ইংলিশ ফর স্পেশাল পারপাস। এখানে টোটাল বরাদ্দ নম্বর হচ্ছে 10। টপিকসগুলো কী কী রয়েছে? রিপোর্ট রাইটিং, 2 নম্বরে রয়েছে ফর্মাল অর বিজনেস লেটার্স, আর 3 নম্বরে রয়েছে প্রেসি। অর্থাৎ এই 3টি টপিকের মধ্যে যে কোনো একটি তোমাদের করতে হবে। বরাদ্দ নম্বর হলো 10। ওয়ার্ড লিমিট, রিপোর্ট রাইটিংয়ের জন্য 150 ওয়ার্ড, 150 ওয়ার্ডস। মার্কস অ্যালোকেশনটা কীরকম থাকবে? 2+8, অর্থাৎ 2 নম্বর থাকবে রিপোর্টের যে নির্দিষ্ট ফরম্যাট, টাইটেল, এগুলো ঠিকঠাক আছে কিনা এই জন্য, আর 8 নম্বর থাকবে তোমার টোটাল রিপোর্টের বডিটা, রিপোর্টটা কীভাবে লিখেছো সেটার উপর। এবারে ফর্মাল অর বিজনেস লেটার্স, এখানেও 150 শব্দ, এরও মার্কস অ্যালোকেশন 2+8, 10। আর একটা হচ্ছে প্রেসি রাইটিং, এটাও কী হবে? এর ওয়ার্ড লিমিট বলছে নট মোর দ্যান 1/3 অফ দ্য অরিজিনাল লেন্থ। অর্থাৎ যে মূল প্যাসেজটি দেওয়া থাকবে, প্রেসক্রাইব প্যাসেজটি সাধারণত 200 থেকে 250 শব্দের মধ্যে যে তোমাদের অনুচ্ছেদটি তুলে দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটির মোটামুটি 3 ভাগের 1 ভাগ তোমাকে রাখতে হবে প্রেসিটা। এরও মার্কস অ্যালোকেশন 2+8, টাইটেল আর তোমার মূল কন্টেন্টের জন্য, এই মিলে 10। এবারে চলে আসি রিপোর্ট রাইটিংয়ের আলোচনায়। গাইড টু রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং নতুন নয়, ক্লাস 10-এ তোমরা শিখেছো। রিপোর্ট বিভিন্ন ধরনের হয়, তবে বিগত HS এক্সামের প্রশ্ন দেখে মূলত 3 ধরনের রিপোর্ট রাইটিংয়ের উপর আমরা জোর দেব। কি কি সেই 3 ধরন? রিপোর্টিং অ্যান ইভেন্ট, অর্থাৎ কোনো ঘটে যাওয়া ঘটনা বা অনুষ্ঠানের উপর, যেমন সেলিব্রেশন অর অবজারভেশন ডে, যেমন 15th আগস্ট, রিপাবলিক ডে, ন্যাশনাল ইউথ ডে, 12th জানুয়ারি, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সরস্বতী পূজা, ব্লাড ডোনেশন ক্যাম্প, রিটায়ারমেন্ট অফ টিচার প্রভৃতি। আর এক ধরনের রয়েছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনামূলক যে রিপোর্টগুলো, যেমন রোড অ্যাক্সিডেন্ট অর স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এর মধ্যে বাস, ট্রেন অ্যাক্সিডেন্ট, ফায়ার ব্রোক আউট প্রভৃতি পড়ছে। আরেক ধরনের প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো ন্যাচারাল ক্যালামিটি, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের যে সমস্ত রিপোর্ট, যেমন সিভিয়ার ফ্লাড, দাবানল, আর্থকোয়েক, ভূমিকম্প প্রভৃতি নিয়ে। এবার এই 3 রকম রিপোর্ট রাইটিংয়ের জন্য কিছু দরকারি টিপস এবং সাধারণ ছাত্রছাত্রীদের কমন ফরম্যাট বা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করছি। টিপস ফর রিপোর্ট রাইটিং। 1 নম্বর হচ্ছে তোমার রিপোর্ট হবে কনসাইজ অ্যান্ড কম্প্যাক্ট, অর্থাৎ সংক্ষিপ্ত ও সুগঠিত। 2 নম্বর জিনিস খেয়াল রাখবো, ক্লিয়ার অ্যান্ড কম্প্রিহেনসিভ, রিপোর্ট হবে স্পষ্ট এবং তথ্য সমৃদ্ধ। নেক্সট, কনভিনসিং অ্যান্ড কারেক্ট, সত্য ও বিশ্বাসযোগ্য। তারপরে যেগুলো খেয়াল করব, প্রথমে প্রশ্নটি পড়ে প্রদত্ত পয়েন্টস বা হিন্টস যদি দেওয়া থাকে, তারপর একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল সিলেক্ট করব আমরা রিপোর্টের জন্য। নেক্সট, স্টার্ট ইউর রিপোর্ট উইথ সিম্পল ইনফরমেটিভ সেন্টেন্স, অর্থাৎ ছোট সহজ তথ্য সমৃদ্ধ বাক্য দিয়ে তোমার রিপোর্টটি শুরু করবে। গিভ প্রপার ডেট, টাইম, প্লেস এটসেট্রা। দ্বিতীয়তে খেয়াল করবে ইভেন্ট, অকেশন, ডিউরেশন, রেজাল্ট,
পাবলিক রিয়াকশন প্রভৃতি ধাপে ধাপে এগোতে হবে। কী ঘটনা ঘটলো, ব্যাকগ্রাউন্ডটি কী, কতক্ষণ ধরে ঘটলো, ফলাফল কী হলো, জনগণের প্রতিক্রিয়া প্রভৃতি এগুলো খেয়াল করবে। নেক্সট, ইউজ পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। তবে সমস্ত বাক্যই যে রিপোর্ট রাইটিংয়ের পাস্ট টেন্সে করতে হবে সেটা কোনো বাধ্যবাধকতা নেই, অর্থ অনুযায়ী ব্যবহার করতে হবে। নেক্সট, ট্রাই টু অ্যাভয়েড লং অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, বেশি বড় ও জাঁকজমকপূর্ণ বাক্য ব্যবহার করার দরকার নেই। নেক্সট, গ্রামারিক্যাল এরর ও স্পেলিং নিয়ে সজাগ থাকতে হবে, অর্থাৎ গ্রামারের ভুলভাল এবং বানান ভুল সে নিয়ে সজাগ থাকতে হবে। নম্বর বিভাজন 2+8 = 10, অর্থাৎ তোমার রিপোর্টের টাইটেল ও ফরম্যাট ঠিকঠাক করতে পারলে 2 নম্বর নিশ্চিত, ভুলভাল করে লিখলে চলবে না। যাই হোক, এই জিনিসগুলো রিপোর্ট রাইটিংয়ে খেয়াল করতে হবে। এবারে যারা ঠিকঠাক লিখতে পারো না তারা কি করবে? দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাদের জন্য আমরা আলোচনা করব কমন স্ট্রাকচার বা ফরম্যাট নিয়ে। তোমরা যদি এই ফরম্যাট বা স্ট্রাকচারটি মুখস্থ করে বাড়িতে প্র্যাকটিস করো, যে কোনো রিপোর্ট অনায়াসে লিখতে পারবে। চলে আসি আলোচনায়। যে কোনো ইভেন্ট বা অনুষ্ঠানের জন্য ফরম্যাট বা স্ট্রাকচার খেয়াল করো। এখানে দেখো রবীন্দ্র জয়ন্তীর উপর রিপোর্টটি লেখা আছে, বিষয় ও তারিখের জায়গায় ঠিকঠাক তারিখ ও বিষয় বসালেই তোমাদের রিপোর্টটি তৈরি হয়ে যাবে। এবারে চলে আসি যে কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট লেখার কমন ফরম্যাট বা স্ট্রাকচার। ফরম্যাটের দিকে তোমরা খেয়াল করো। এই ফরম্যাটটি তোমরা যদি ভালো করে পড়ো, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের রিপোর্ট তোমরা অনায়াসেই লিখতে পারবে। এই ট্রাজিক রোড বাস ট্রেন অ্যাক্সিডেন্ট দিয়ে টাইটেলটি আছে, যে বিষয়ের অ্যাক্সিডেন্টটি হবে সেই বিষয়টি লিখতে হবে। এখানে স্ল্যাশ দিয়ে দেওয়া আছে। এছাড়া স্থান, তারিখ এগুলো তোমাদেরকে নিজেদের মধ্যে করে বসাতে হবে। ভিডিওটি পজ করে তোমরা এগুলো দেখে নাও। এবারে চলে আসি ন্যাচারাল ক্যালামিটি বা প্রাকৃতিক দুর্যোগের রিপোর্ট লেখার কমন ফরম্যাট বা স্ট্রাকচার। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এটি যদি তোমরা ভালো করে মুখস্থ করে প্র্যাকটিস করো বাড়িতে, যে কোনো ধরনের দুর্ঘটনা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সেটা তোমরা রিপোর্ট লিখতে পারবে। এ বিগ ন্যাচারাল ক্যালামিটি ইন উত্তরাখণ্ডের বন্যার উপর এটি লেখা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো বিষয় হতে পারে, ভূমিকম্প হতে পারে, অরণ্যে আগুন হতে পারে, যে কোনো বিষয় নিয়ে তোমাদেরকে এটা লিখতে হতে পারে। ভিডিওটি পজ করে তোমরা এগুলো লিখে নাও। এবারে Wbchse দ্বাদশ শ্রেণীর ফাইনাল এক্সামে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত কী কী রিপোর্ট এসেছিলো এক ঝলকে দেখে নাও। দেখাচ্ছি আমরা স্ক্রিনে দেখছি। এরপরে চলে আসি আমরা রিপোর্ট রাইটিংয়ের সাজেশন। গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করতে পারো, সুবিধা হবে। এবার পরীক্ষায় কীভাবে প্রশ্ন থাকে রিপোর্ট রাইটিংয়ের, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে পরীক্ষায় কীভাবে প্রশ্নটা থাকে রিপোর্ট রাইটিং লেখার। এবারে চলে আসি ফর্মাল আর বিজনেস লেটার্সে। ফর্মাল লেটার্সের মধ্যে আমরা জোর দেব বা বাড়তি গুরুত্ব দেবো লেটার্স অফ কমপ্লেন্ট অর গ্রিভেন্স অর সার্ভিস এর উপর, আর দ্বিতীয়ত রয়েছে বিজনেস লেটার্স। যাই হোক, আমরা সব ধরনের লেটার রাইটিংয়ের কমন স্ট্রাকচার বা ফরম্যাট নিয়ে আলোচনা করব, যা তোমাদের লিখতে সুবিধা হবে। টিপস ফর ফর্মাল অফিসিয়াল লেটার রাইটিং: হেডিং, ইনসাইড অ্যাড্রেস, প্রপার গ্রিটিং, স্যালুটেশন, মেন বডি আর কমপ্লিমেন্টারি ক্লোজিং অ্যান্ড সিগনেচার উইথ ডেট অ্যান্ড প্লেস। এই 6টি পয়েন্ট আমরা লেটারে মাথায় রাখবো। যেহেতু মার্কস অ্যালোকেশন 2+8 = 10, অর্থাৎ লেটারের এই পয়েন্টগুলি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কারো যদি বডিটি ভালো নাও হয়, সে যদি প্রপার ওয়েতে বাকি 5টি পয়েন্ট টাচ করে প্রপার ফরম্যাটে লেটারটি লিখে, তো ভালো নম্বর পাবে। এবারে কমন ফরম্যাট বা স্ট্রাকচার লেটার রাইটিংয়ে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। বলে রাখি, যারা নিজেরা ভালো লিখতে পারো তাদের এই ফরম্যাট অনুযায়ী লিখতে হবে, সে বাধ্যবাধকতা নেই। এটি শুধু লিখতে সাহায্য করবে এই মাত্র। যারা ঠিকঠাক নিজেরা লিখতে পারো তারা নিজের মতো করে লিখবে, আর যারা লিখতে পারো না তারা এটি মুখস্থ করে অবশ্যই বাড়িতে লিখে প্র্যাকটিস করবে, অনেক সাহায্য হবে। সুবিধার জন্য বাংলায় দিয়ে দেওয়া রয়েছে। এই ফরম্যাটটি ছায়া এক্সাম সিক্রেট থেকে নেওয়া হয়েছে, তোমরা বুঝতে পারছো, ছবি পেস্ট করা হয়েছে। যাই হোক, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। এবারে বিজনেস লেটারের একটি আমরা উদাহরণ এখানে তুলে দিলাম, তোমরা উদাহরণটি দেখো। তোমরা তোমাদের গাইড বই থেকেও অন্যান্য উদাহরণ দেখে নিতে পারো, এখানে আমরা ফরম্যাট দিলাম না। কয়েকটি ইম্পর্টেন্ট অফিসিয়াল আর ফর্মাল লেটার এবং বিজনেস লেটারের সাজেশন তোমরা স্ক্রিনে দেখো। এগুলো তোমরা বাড়িতে লিখে প্র্যাকটিস করবে বা তৈরি থাকবে এগুলোর জন্য। এবারে আমরা চলে আসি প্রেসি রাইটিং। প্রেসি রাইটিংয়ে তোমাদের জন্য একটি অনুচ্ছেদ তুলে দেওয়া থাকবে, মোটামুটি 200 থেকে 250 শব্দের। তোমাদের সেটি পড়ে তার সারমর্ম বুঝে নিয়ে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। টিপস ফর প্রেসি রাইটিং: কেয়ারফুল রিডিং, পুঙ্খানুপুঙ্খভাবে যত্ন সহকারে তোমাকে
যে প্যাসেজটি দেওয়া থাকবে সেটা পড়ে নিতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর লোকেট দ্য মেন থিম, সঠিক অর্থ বা ভাবনা বিষয়টিকে চিহ্নিত করতে হবে। গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল টু ইট, তারপর তুমি যে প্রেসিটি লিখবে তার একটা নামকরণ পছন্দ করতে হবে তোমাকে। আন্ডারলাইন দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস অর ইনফরমেশন, গুরুত্বপূর্ণ শব্দ, তথ্য প্রভৃতি এগুলোকে একত্রিত করতে হবে। ট্রাই টু কিপ ইউর প্যারাগ্রাফ 1/3 অফ ইটস লেন্থ ফ্রম দ্য মেন প্যাসেজ, অর্থাৎ মূল অনুচ্ছেদের যেন 1/3 বড় না হয় তোমার প্রেসিটি, সেটি খেয়াল রাখতে হবে। রিপিটেশন, এক্সাম্পলস, সেম ওয়ার্ডস, ফ্রেজ ইউজ ফ্রম দ্য মেন প্যাসেজ, অর্থাৎ পুনরাবৃত্তি, উদাহরণ প্রয়োগ বা মূল প্যাসেজ থেকে একই শব্দ বা বাক্য তুমি ব্যবহার করছো তোমার প্রেসিতে, সেটা কিন্তু করা যাবে না। যেটা সবশেষে যেটা খেয়াল রাখতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং প্রভৃতি খেয়াল রাখতে হবে, এগুলো যাতে না হয়। সবশেষে তোমার প্রেসিটি যাতে সহজ সরল বাক্যে শেষ হয়, অযথা জটিল বাক্য ব্যবহার করার দরকার নেই। এবার চলে আসি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, দেখে নাও প্রেসি কীভাবে আসে। এবারে অ্যাডভাইস টু স্টুডেন্টস। দ্বাদশ শ্রেণীর ফাইনাল এক্সামে ইএসপি থেকে 10 মার্কসের যেহেতু একটি টপিক করতে হবে, অর্থাৎ রিপোর্ট অথবা অফিসিয়াল বা বিজনেস লেটার অথবা প্রেসি, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হলো তোমরা চেষ্টা করবে রিপোর্টটি করার। এবারে রিপোর্টটি যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে অফিসিয়াল বা ফর্মাল লেটার করার চেষ্টা করবে। এই দুটির কোনোটি যদি না বুঝতে পারো সবশেষে প্রেসি করার চিন্তা করতে পারো। তবে বুদ্ধিমানের কাজ হবে রিপোর্ট ও লেটার রাইটিংয়ের উপর জোর দেওয়া এবং এদের যে কোনো একটি পরীক্ষায় অ্যাটেম্প করা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইংরেজি বিষয়ে বিভিন্ন নতুন বিষয় নিয়ে আমরা ভিডিও করতে থাকবো। এই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।